ভাইয়ের আমার, হযরত বেলালের কথা কি বলবো। বেলালকে এত বেশি এত বেশি এত বেশি অত্যাচার উমাইয়া করেছে। বেলালকে ওই মক্কার মরুভূমির বাবলা গাছের কাটা দিয়ে এমন ভাবে পিটাইতো বেলালের সারাটা শরীর ঝাঁঝরা হয়ে যাইতো। বেলালকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছাড়, আল্লাহর বিশ্বাস ছাড়, এক আল্লাহর বিশ্বাস ছেড়ে দাও। বেলাল বলতো আহাদুন আহাদুন আহাদ। বেলাল চিৎকার করে বলতো আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কামিসলি বাশীরুন লাইসা কামিসলি নাযীরুন লাইসা কামিসলি। উমাইয়াকে ডাক দিয়ে বলতো উমাইয়া, যত মারবা মারতে পারবা, কিন্তু এক আল্লাহর বিশ্বাস আমার সিনা থেকে বাহির করতে পারবা না। বেলাল ছিল ঈমানের উপর অটল। বেলাল অনেক নির্যাতন সহ্য করেছে। হযরত আবু বকর সিদ্দিক একবার বেলালের নির্যাতন দেখে নিজের পকেটের টাকা খরচ করে বেলালকে খরিদ করে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 200 দিরহাম দ্বারা বেলালকে খরিদ করেছে। 5 উকিয়া। উমাইয়া বলেছে আবু বকর, তুমি যদি 1 উকিয়াও বলতা তাইলেও আমি বেলালকে বিক্রি করে দিতাম। আবু বকর ডাক দিয়ে বলেছিল, উমাইয়া কি বললা তুমি? বেলালকে বিক্রি করার জন্য তুমি যদি বলতা 100 উকিয়া দিতে হবে, আমি আবু বকর 100 উকিয়া দান করতাম। বেলালকে খরিদ করে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতিত মজলুম বেলালকে আমি খরিদ করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি টাকার মধ্যে দিনার দিরহামের মধ্যে আমারে শরীক করো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনাকে শরীক করার কোনো দরকার নাই, এই বেলালকে আজাদ করে আপনাকে দান করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই জুমার নামাজে আমাদের সকলকে হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা চলছিল। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। তখনের দাওয়াতটা ছিল একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত ছিল। মূর্তি পূজক, অগ্নি পূজক যারা ছিলেন তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ। প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে। নবুয়তের 4th বছর যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন। হে নবী, আপনাকে যা বলা হচ্ছে তাই করেন, কাফের মুশরিকদেরকে কেয়ার করার কোনো দরকার নাই। সুবহান। আল্লাহর রাসূল কুরাইশদেরকে দাওয়াত দিলেন,
সাফা পর্বত থেকে তারা মানল না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল না। এতে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ বন্ধ হয়ে যায় নাই, মানুষদেরকে দাওয়াত দিতেই লাগলেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গেলেন। সেখানে যায়া দেখলেন কাবা ঘরটা মূর্তি দ্বারা ভরপুর। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করলেন, যেই কাবা নির্মাণ করা হয়েছে মাবুদের ইবাদতের জন্য, আজকে সেই কাবার ভিতরে মূর্তি দ্বারা ভরপুর হয়ে আছে। আমার রাসূল বরদাস্ত করতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে দিলেন, কাবার চত্বরে চিৎকার করে কালিমা শরীফের দাওয়াত দিতে লাগলেন। কাবার চত্বর থেকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের আমার, কাফের মুশরিকের শরীরে যেন আগুন লেগে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াহদানিয়তের দাওয়াত শুনে তারা রাগ গোসা হয়ে আমার রাসূলের দিকে আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছে, আমার রাসূলকে কষ্ট দিয়েছে। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে হারিস, তিনি কাফের মুশরিকদের হাত থেকে রাসূলকে রক্ষা করার জন্য চেষ্টা করছিলেন। সেদিন তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামের প্রথম শহীদ হলো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের আমার, এত কিছুর পরেও আমার রাসূলের দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ভাবে আবারও আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে দাওয়াত দিতে লাগলেন। একই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কালিমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কাফের মুশরিকেরা কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছ থেকে বিরত রাখতে পারছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন আবু তালেব। আবু তালেবের কাছে এক মামলা নিয়ে গেছে, বিচার দায়ের করেছে আবু তালেবের কাছে। আবু তালেব, তোমার ভাতিজার কার্যক্রম আর বরদাস্ত করতে পারছি না, তুমি তোমার ভাতিজাকে সামলাও। কিন্তু আমার ভাইয়েরা, আবু তালেব প্রথমত তাদের কথাকে কর্ণপাত করলেন না। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তোমার কাজ তুমি চালিয়ে যাও। কাফের মুশরিকেরা দেখলো আবু তালেবের কাছে বিচার দায়ের করে কোনো ফল পাওয়া গেল না। এবার তারা এক সাহস নিয়ে আসলো, আবু তালেবের দরবারে আজকে আবু তালেবের সাথে ভালো ব্যবহার করা হবে না। রুক্ষ মেজাজ নিয়ে আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে সাবধান করে দাও, নয়তোবা তোমার ভাতিজার অনেক ক্ষতি হয়ে যাবে, তাকে হত্যা করা হবে, তাকে দেশান্তর করা হবে। এইভাবে যখন আবু তালেবকে শাসাইতে লাগলো, আবু তালেব একটু ভেঙে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ,
কাফের মুশরিকের চাপাচাপি আমি আর বরদাস্ত করতে পারছি না, তুমি কি করবা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবী বললেন, চাচা এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, আমি আমার দাওয়াতি কাজ থেকে পিছপা হব না। আবু তালেব ভেঙ্গে পড়লেন, কি করা যায়, কি করা যায়। আবু তালেব তার বংশের মানুষ আব্দুল মুত্তালিব এবং হাশেমের বংশের মানুষদের সাথে পরামর্শ করলেন। তারা সকলে অঙ্গীকারবদ্ধ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ চালিয়ে যাবে, তার পক্ষে আমরা আছি। কাফের মুশরিকেরা কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাজ থেকে বিরত রাখতে পারছে না। এবার একটা চিন্তা করছে, একটা ফন্দি। উমারা নামক একজন মানুষকে আবু তালেবকে দিয়ে বলছে, আবু তালেব তুমি তোমার ভাতিজার পরিবর্তে এই মানুষটাকে নিয়ে যাও, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে দিয়ে দাও। কেন দিবা? তোমার ভাতিজাকে শায়েস্তা করা হবে। ভাইয়ের আমার, আবু তালেব ডাক দিয়ে বললেন, ওরে মক্কার মানুষেরা, আমি তো বেকুফ না, আমি তো নাদান না। একটা ওট যদি তার বাচ্চা দিয়ে আরেকটা বাচ্চা নিতে না পারে, একটা ওট যদি নিজের বাচ্চার পরিবর্তে আরেকটি বাচ্চা না নেয়, আমি আমার আপন ভাতিজার পরিবর্তে কাকে নিয়ে সন্তুষ্ট থাকব? ভাইয়ের আমার, কোনোভাবেই এই দরখাস্ত মঞ্জুর হলো না। কাফের মুশরিকেরা খালি হাতে ফিরে গেল। এত চাপাচাপি, এত গোসা, এত রাগ, এত কিছু, তারপরেও কি আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বন্ধ হয়ে গেছে? যেই চেরাগকে আল্লাহ জ্বালিয়ে দিবেন, প্রজ্বলিত করবেন, সেটাকে দুনিয়ার কোনো মানুষ নিভাইতে পারবে? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ চলতে লাগলো। গোপনে গোপনে মানুষেরা ইসলাম কবুল করেছে, এখন প্রকাশ্যে মানুষেরা ইসলাম কবুল করছে। কাফের মুশরিকেরা একদিন দেখতে পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়ছে। তারা করল কি, আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে ওটের পচা নারী বুড়িগুলি চাপায়া দিল। আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন, ওটের নারী বুড়ির প্রচন্ড ভারের কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারছিলেন না। মা ফাতেমা দৌড়ায় আসছে বাবার তালাশ করার জন্য। আয়েশা দেখে রাসূলের এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠ মুবারক থেকে উটের নারী বুড়িগুলি সরাইয়া আকাশের দিকে হাত উঠাইলেন, কাফেরদের জন্য বদদোয়া করবেন। আল্লাহর রাসূল ফাতেমার হাত চেপে ধরলেন, ফাতেমা তুমি যদি বদদোয়া করো কাফের মুশরিকদের অস্তিত্ব থাকবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়ার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য এসেছি। কাউকে বদদোয়া দিয়ে হারাক করার জন্য আমি আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে লাগলো। আমার নবী ওই কাবার চত্বরে যখনই যাইতেন টার্গেট করে রাখতো কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তাকে কিভাবে অপমান করা যাবে, তার উপর কিভাবে নির্যাতন করা যাবে। আবু জাহেল যখন দেখলো কাবার চত্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত গোসায় আনার জন্য বিভিন্নভাবে গালিগালাজ করছে, আমার নবী বরদাস্ত করছে। আমার নবী আবু জাহেলের
ওই গালিগালাজগুলি বরদাস্ত করে যাচ্ছেন। কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবে, আবু জাহেল করলো কি, তার একটা চাদর নিয়ে আমার নবীর গলার মধ্যে লাগাইয়া টানতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দিলেন। ও মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমাদের কাছে শুধু এতটুকু চাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল করলেন কি, সেখান থেকে হুজরা মুবারকে চলে গেলেন। আমির হামজা, আল্লাহ রাসূলের চাচা আমির হামজা আসার পরে যখন খবর পাইল আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আবু জাহেল ওই কাবার চত্বরেই ছিল। আমির হামজা বরদাস্ত করতে পারল না, সেখানে যায়া তার তরবারি নিয়া উল্টা পিঠ দিয়ে আবু জাহেলকে আঘাত করতে লাগলো। এরে আবু জাহেল, তুই আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছ, তার বদলা আমি নিব। সাহস থাকলে আমি হামজাকে তুমি কিছু করতে পারলে করো। আবু জাহেল কিছুই করতে পারল না। প্রতিবাদ করার জন্য কিছু কাফের এসেছিল, আবু জাহেল বারণ করলো, তোমরা প্রতিবাদ করো না, দোষটা আমার। এই কথা বলে আমির হামজাকে বিদায় দিল। আমির হামজা তরবারির উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করেছিল, আবু জাহেলের রক্ত ওই তরবারির মধ্যে লেগেছে। ওই রক্তমাখা তরবারি নিয়ে আমির হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াইয়া গেল। মুহাম্মদ, দেখো তোমার দুশমন আবু জাহেলের রক্ত তরবারির মধ্যে লেগে আছে, আমি নিয়ে এসেছি, একটু হাসি দাও, একটু খুশি হইয়া যাও। দুশমনের রক্ত দেখলে কে না খুশি হয়? আমার নূরের নবী চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আমির হামজাকে ডাক দিয়ে বললেন, চাচা, দুশমন আর শত্রুর রক্ত দেখলে আমি খুশি হই না, দুশমনের প্রতিশোধ নিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হই না। আমির হামজা অবাক হয়ে গেলেন, শত্রুর রক্ত দেখলে খুশি হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আবার কেমন নবী? উনি তো মহামানব ছাড়া আর কেউ না। আমির হামজা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, কি দেখলি, কি করলি তুমি খুশি হইবা বলো? আমার নূরের নবী বললেন, চাচা, আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা, দুশমনের রক্ত আমাকে দেখান। আমার তো এই রক্ত দেখলে খুশি হব না, আপনি যদি কালিমা শরীফটা পড়েন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিনের কাজ চলতেই লাগলো। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে, আর একদিকে কাফেরেরা প্রতিবাদ করছে। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে। যতই কষ্ট দিবা, কিন্তু মুহাম্মদের কাজকে দাবায়া রাখতে পারবা না। ভাইরা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেই লাগলেন। কাফের মুশরিকেরা করলো কি, একটা কমিটি গঠন করলো 500 সদস্য বিশিষ্ট। এটার নাম দিল অত্যাচার কমিটি। নাউজুবিল্লাহ। ওই কমিটির সভাপতি নিযুক্ত করা হলো আবু লাহাবকে। অত্যাচার শুরু হয়ে গেল মুসলমানদের উপরে। পরামর্শ হলো, যার যার ঘরের লোক সে সামলাবে, যার যার ঘরের লোক সে প্রতিবাদ করবে, তার ঘরের লোকটাকে সে শাসাবে, যেন মুসলমান না হয়। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া বেলালকে শাসাইতে লাগলেন। খাব্বাবকে কাফেররা শাসাইতে লাগলো। হযরতে ওমর তখন মুসলমান হয় নাই, তার একটা বান্দি ছিল লাবিনা। লাবিনাকে ওমর এত বেশি প্রহার করত, এত বেশি মারত, লাবিনাকে মারতে মারতে ওমর অস্থির হয়ে যাইত, ক্লান্ত হয়ে যাইত, আবার কিছুক্ষণ জিরাইয়া এরপর আবার মারত।
তখন ওমর মুসলমান হয় নাই। ভাইয়ের আমার, হযরত বেলালের কথা কি বলবো? বেলালকে এত বেশি এত বেশি এত বেশি অত্যাচার উমাইয়া করেছে। বেলালকে ওই মক্কার মরুভূমির বাবলা গাছের কাটা দিয়ে এমন ভাবে পিটাইতো বেলালের সারাটা শরীর ঝাঁঝরা হয়ে যাইতো। বেলালকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছাড়, আল্লাহর বিশ্বাস ছাড়, এক আল্লাহর বিশ্বাস ছেড়ে দাও। বেলাল বলতো, আহাদুন আহাদুন আহাদ। বেলাল চিৎকার করে বলতো, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কামিসলি বাশীরুন লাইসা কামিসলি নাযীরুন লাইসা কামিসলি। উমাইয়াকে ডাক দিয়ে বলতো, উমাইয়া যত মারবা মারতে পারবা, কিন্তু এক আল্লাহর বিশ্বাস আমার সিনা থেকে বাহির করতে পারবা না। বেলাল ছিল ঈমানের উপর অটল। বেলাল অনেক নির্যাতন সহ্য করেছে। হযরত আবু বকর সিদ্দিক একবার বেলালের নির্যাতন দেখে নিজের পকেটের টাকা খরচ করে বেলালকে খরিদ করে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 200 দিরহাম দ্বারা বেলালকে খরিদ করেছে। 5 উকিয়া। উমাইয়া বলেছে, আবু বকর তুমি যদি 1 উকিয়াও বলতা তাইলেও আমি বেলালকে বিক্রি করে দিতাম। আবু বকর ডাক দিয়ে বলেছিল, উমাইয়া কি বললা তুমি? বেলালকে বিক্রি করার জন্য তুমি যদি বলতা 100 উকিয়া দিতে হবে, আমি আবু বকর 100 উকিয়া দান করতাম। বেলালকে খরিদ করে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতিত মজলুম বেলালকে আমি খরিদ করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি টাকার মধ্যে দিনার দিরহামের মধ্যে আমারে শরীক করো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনাকে শরীক করার কোনো দরকার নাই, এই বেলালকে আজাদ করে আপনাকে দান করলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উপর খুশি হয়েছিলেন, খুশি হয়ে আবু বকরের জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা যতই নির্যাতন করেছে মুসলমানের ঈমান হরণ করতে পারে নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এখনো যত নির্যাতন চলবে মুসলমানের উপরে কুফফারের পক্ষ থেকে, যারা প্রকৃত মুসলমান তাদের ঈমান হরণ করা যাবে। আমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করেছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এই আদর্শের উপর থাকার তৌফিক দান করে, বলুন আমিন।